ছবিগুলি হয়েছিল, অনিয়ম হয়েছিল, সবগুলি চ্যালেঞ্জ করে নিপুণ আক্তার পিটিশনার হয়ে আজকে রিট পিটিশন, আমরা 2 দিন আগে রিট পিটিশন দায়ের করেছিলাম, আপনারা ইতিমধ্যে প্রচার করেছেন। আজকে হিয়ারিং হয়েছে, সেই হিয়ারিংয়ে আদালত সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেছেন এবং এই বিষয়গুলি তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে। সেই সাথে ডিপজলের পদের উপর স্থগিতাদেশ প্রদান করেছেন। আচ্ছা, আরেকজন আইনজীবী পক্ষভুক্ত হওয়ার জন্য দাঁড়িয়েছিলেন, উনি আসলে কার পক্ষে দাঁড়িয়েছিলেন? উনি নিজে দাঁড়ান নাই, উনি বিজ্ঞ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে দিয়ে কিছু ইনফরমেশন দিয়েছিলেন, সেই ইনফরমেশনগুলি আদালত কনসিডারেশনে নিয়েছেন। উনি কার পক্ষের আইনজীবী? উনি হচ্ছেন মনোহর হোসেন ডিপজল সাহেবের পক্ষের আইনজীবী। আপনি পুরো বিষয়টা নিয়ে বলছেন যে আমাদের পুরো বিষয়টা নিয়ে আপনাদের প্রশ্ন ছিল না, একটা পদ নিয়ে প্রশ্ন। সেক্ষেত্রে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ হয় কিনা? আমরা না, পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্নবিদ্ধ আমরা করি নাই, যেহেতু উনি ব্যক্তিগতভাবে ভোট প্রদানের জন্য প্রভাবান্বিত করেছেন, উনি ভোটারদেরকে টাকা পয়সা দিয়েছেন এবং ভোটারদেরকে প্রভাবান্বিত করেছেন এবং নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছেন। সুতরাং সভাপতি এবং সাধারণ সম্পাদক এই 2টা পদের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল, কিন্তু অভিযোগের যে সিরিয়াসনেস সেটা ছিল বেসিক্যালি রেসপন্ডেন্ট নাম্বার 10 মনোহর হোসেন ডিপজলের বিরুদ্ধে, এবং আদালত শুধুমাত্র একটা পদের উপরে স্থগিতাদেশ দিয়েছে। নিপুণ আক্তার রিট পিটিশন দায়ের করেছিলেন নির্বাচনের আগে। তার অভিযোগ ছিল যে মনোহর হোসেন ডিপজল এবং সভাপতি প্রার্থী যিনি রয়েছেন তারা ভোটারদেরকে প্রভাবান্বিত করতেছেন। এই নির্বাচনী আচরণবিধিতে সুস্পষ্টভাবে বলা আছে যে কোনো ভোটারকে কোনো চাঁদা দেওয়া যাবে না, টাকা পয়সা দেওয়া যাবে না, প্রভাবিত করা যাবে না, কারো বিরুদ্ধে কোনো কুৎসারটনা করা যাবে না। এই ধরনের আচরণবিধি খুব কম হয়, এটা একটা ইউনিক একটা আচরণবিধি ছিল এবং এই আচরণবিধি লঙ্ঘনের কারণে মনোহর হোসেন ডিপজলের বিরুদ্ধে এবং সভাপতির বিরুদ্ধে সুস্পষ্ট এলিগেশন দায়ের করা হয়েছিল। সেই এলিগেশনের উপরে একটা চিঠি ইস্যু করা হয়েছিল মনোহর হোসেন ডিপজলকে, যে আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে আচরণবিধি লঙ্ঘনের জন্য, যদি প্রমাণিত হয় তাহলে আপনার প্রার্থিতা বাতিল করা হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে এই যে চিঠি নির্বাচন বোর্ড দিল সেটার উপরে কোনো সিদ্ধান্ত প্রদান করা হয় নাই। যেহেতু কোনো সিদ্ধান্ত প্রদান করা হয় নাই, এমত অবস্থায় এই অভিযোগ থাকা অবস্থায় ইলেকশন সম্পন্ন হয় এবং ইলেকশনেও তারা কারচুপি করে, ভোটারদেরকে বের করে দেয়, কিছু জাল ভোট দেয় এবং কিছু ভোট বাতিল করে এজেন্টদেরকে বের করে দেয়। এই অবস্থায় উনি আরেকটা অ্যাপ্লিকেশন করেন নিপুণ আক্তার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট অথরিটি সেখানে, যে এই বিষয়গুলি খতিয়ে দেখার জন্য, তারা সেগুলি কোনো ইনভেস্টিগেট করে না। এটা তাদের আইনগত দায়িত্ব, আইনের 9 ধারায় সুস্পষ্টভাবে বলা আছে এটা করার জন্য। এটা না করে নির্বাচনের ফলাফল তারা ঘোষণা করেছেন। এই অবস্থায় নিপুণ আক্তার এই পিটিশনার হয়েছিলেন এবং আজকে শুনানি শেষে আদালত মনোহর হোসেন ডিপজলের যে সাধারণ সম্পাদক পদ সেই পদে স্থগিতাদেশ প্রদান করেছেন, নিষেধাজ্ঞা প্রদান করেছেন কর্তৃপক্ষ যেন তার এই পদে দায়িত্ব পালন করার থেকে বারিত রাখে এবং এই বিষয়টা যেন ইনকোয়ারি করে, তদন্ত করে। কেমন হলো যে শুধু সম্পাদকের ক্ষেত্রে আর সবাই বসতে পারবেন? অভিযোগ শুধু অভিযোগ ছিল সম্পাদকের বিরুদ্ধে, সিরিয়াস অভিযোগ ছিল, সভাপতির বিরুদ্ধে কিছু ছিল। সম্পাদকের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেইটাই, যেহেতু সিরিয়াস অভিযোগ ছিল সেটাকে আদালত কনসিডারেশন নিয়েছেন।